বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছিল তা আজও অনুভব করেন অসংখ্য পাঠক, অনুরাগী ও সাহিত্যপ্রেমীরা। প্রতি বছরের মতো এবছরও তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। দিনব্যাপী নানান আয়োজন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে নুহাশপল্লীতে কি কি আয়োজন রয়েছে জানাবেন। বাংলা কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ তার ২০১২ সালের কিন্তু ১৯শে জুলাই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং তার যে মরদেহ কিন্তু গাজীপুরের নুহাশপল্লীতে কিন্তু তাকে সমাহিত করা হয় এবং সারা দিনব্যাপী কিন্তু কোরআন খতম এবং দোয়ার আয়োজন করেছে তার পরিবার। এবং আমি যদি একটু দেখাই যে নুহাশপল্লীতে যে হুমায়ূন আহমেদকে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে সমাধি করা হয়েছে সেই কবরস্থান কিন্তু এইখানেই রয়েছেন। আমি যদি আজ কিন্তু আসলে বৃষ্টির দিন, সেই বৃষ্টিতে কিন্তু নুহাশপল্লীতে বসেই কিন্তু হুমায়ূন আহমেদ একটি উক্তি লিখেছিলেন। উক্তিটি, পৃথিবীতে ফিনিক ফোটা জ্যোৎস্না আসবে, শ্রাবণ মাসের টিনের চালের বৃষ্টি সেতার বাজবে, সেই অলৌকিক সঙ্গীতে আমি থাকবো না, কেমন মনে হয়। এই উক্তিটিও কিন্তু কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ বলেছিল। তার কিন্তু তিনি এখানেই সমাহিত করা হয়েছে তাকে এবং আজ কিন্তু বৃষ্টি পড়ছে, তার কবর উপরও কিন্তু বৃষ্টি পড়ছে। তার কথা রয়ে গেছে কিন্তু তিনি কিন্তু নেই। এবং হুমায়ূন আহমেদ কিন্তু বৃষ্টি বিলাস নামে একটি স্থাপনাও কিন্তু তিনি তৈরি করেছেন এবং হুমায়ূন আহমেদের অনেক ভক্ত এবং তার পরিবারবর্গ কিন্তু সকাল থেকেই নানা আয়োজন করে আসছেন এই নুহাশপল্লীতে। নুহাশপল্লীটি গাজীপুরের পিরুজালি এলাকাতেই কিন্তু রয়েছে এবং এইখানেই কিন্তু তার যে কবিতা বা নাটক, তার সাহিত্যিক। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে।